আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। Dear students, how are you? Hope you are well. I am also well by the grace of Almighty Allah. Today I will discuss Unit 1, Lesson 2, Nokshi Katha from your book English for Today, Class 8. So be careful to understand your class and stay with me. Before starting the lesson, we will know some vocabulary from your text. Lesson 2, Nokshi Katha. Important vocabulary. I said an important vocabulary for you of this class. Let us see the vocabulary. Lesson 2, Nokshi Katha, page number 3. Open your book English for Today, Class 8, at page number 3. Lesson 2, Nokshi Katha. That means Bangla word Nokshi Katha. At first I will give some important word with Bengali meaning for you. Thank you. Lesson 2, Nokshi Katha. vocabulary. কোয়েল্ট মানে কাঁথা, আর্টিস্টিক শৈল্পিক, কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে, ট্র্যাডিশনাল প্রচলিত বা ঐতিহ্যবাহী, ডিম্যান্ড চাহিদা, প্যাটার্ন ধরন, এমব্রয়ডার্ড নকশাকৃত, ইন্ডিজেনাস মানে নিজস্ব বা দেশীয়, সেঞ্চুরি শতাব্দী, পাবলিশ প্রকাশ করা, থ্রেড সুতা, ফেমাস বিখ্যাত, ক্রাফট শিল্প, এক্সপেন্সিভ ব্যয়বহুল, হ্যান্ডিক্রাফট মানে হস্তশিল্প, শপ দোকান, কালারফুল রঙিন, পোয়েট কবি, পোয়েম কবিতা, রুরাল গ্রাম্য গ্রাম বা গ্রামীণ, প্রডিউস উৎপাদন করা, প্র্যাকটিস চর্চা করা, পপুলার জনপ্রিয়। কোয়েল্ট মানে কাঁথা, আর্টিস্টিক শৈল্পিক, কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে, ট্র্যাডিশনাল প্রচলিত বা ঐতিহ্যবাহী, ডিম্যান্ড চাহিদা, প্যাটার্ন ধরন। We can see a cloth, embroidered cloth of this page number 3, lesson 2, Nokshi Katha. This is a picture of Nokshi Katha. Look at the picture and the questions. Then ask and answer questions with your partner. অর্থাৎ তোমাকে প্রথমে ছবিটা দেখতে বলছে এবং উত্তর দিতে বলছে। নিচে যে প্রশ্ন দেয়া আছে এই প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার?
অর্থাৎ ছবিতে তুমি কি দেখো? হোয়াট ইজ ইট কল্ড? এটাকে কি বলা হয়? হ্যাভ ইউ সিন ইট বিফোর? হোয়ার? অর্থাৎ তুমি কি এটা আগে দেখেছ? হোয়ার মানে কোথায়, মানে যদি দেখে থাকো কোথায় দেখেছ? তারপর হোয়াট ডু উই লিভ উইথ ইট? এটা দিয়ে আমরা কি করি? হোয়াট ডু উই ডু উইথ ইট? এটা দিয়ে কি করি, অর্থাৎ আমাদের এটা ব্যবহার কি? তোমাকে এগুলো ইংলিশেই উত্তর দিতে হবে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি অ্যান্সারের সপক্ষে কি বলতে পারো? ইন দ্য পিকচার আই সি অ্যান এমব্রয়ডার্ড পিস অফ ক্লথ। এরকম অ্যান্সার হতে পারে। হোয়াট ইজ ইট কল্ড? এটাকে কি বলা হয়? তুমি তোমার মতো করে ইট ইজ কল্ড নকশি কাঁথা, এভাবে অ্যান্সার করবা। নেক্সট, টেক্সট বি, নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশি কাঁথা। অর্থাৎ এখন নকশি কাঁথা সম্পর্কে জানতে পাঠ্যাংশটি পড়ো। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড ক্লথ। নকশি কাঁথা হচ্ছে এক ধরনের শৈল্পিক কাঁথা বা নকশা করা কাঁথা। দি নেম ওয়াজ টেকেন ফ্রম বাংলা ওয়ার্ড নকশা হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। এই নামটি নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে, যার অর্থ শৈল্পিক কারুকাজ। ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট অ্যান্ড is said to be indigenous to Bangladesh and West Bengal in India. বলা হয়েছে এটা এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প এবং বলা হয়ে থাকে এটা বাংলাদেশ ও ভারতের পশ্চিমাঞ্চলের নিজস্ব শিল্প। ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। The craft has been practiced in rural বেঙ্গল ফর সেঞ্চুরিজ। বলা হয়েছে এই কলা গ্রাম বাংলা বহু শতাব্দী জুড়ে চর্চা করা হয়ে আসছে। দ্য নেম নকশা, দ্য মেন নকশি কাঁথা became popular after the poet জসিমউদ্দিন's poem নকশি কাঁথার মাঠ was published in 1929 সালে কবি জসিমউদ্দিনের নকশি কাঁথা কবিতা প্রকাশের পর নকশি কাঁথা নামটা জনপ্রিয় হয়ে আসছে, অর্থাৎ 1929 সালে থেকে নামটি জনপ্রিয়। ওকে, উই উইল গো নেক্সট পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4 ট্র্যাডিশনাল কাঁথা। পেজ নাম্বার 4 ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। অর্থাৎ প্রচলিত এই কাঁথাগুলো পারিবারিক ব্যবহারের জন্য তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কোইলস। অর্থাৎ এই কাঁথাগুলো তৈরি করতে পুরানো বা নতুন কাপড় ও সুতা ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া and যশোর are most famous for this craft. বলা হয়েছে ময়মনসিংহ, এখানে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, বগুড়া ও যশোর এই শিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউস কমার্শিয়ালি। বর্তমানে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে। ইউ ক্যান ফাইন্ড দেম ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ ইন সিটিজ। অর্থাৎ শহরের বিভিন্ন হস্তশিল্পের দোকানে এটা খুব চাহিদা।
বর্তমানে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়েছে। তোমরা এগুলো শহরের অনেক ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে দেখতে পাবে বা দেখতে পারো। দ্য coils আর now in great demand because of the colorful pattern and design embroidered on them. বলা হয়েছে এই নকশি কাঁথাগুলোর উপর নানা রঙের কারুকাজ ও নকশা করার কারণে বর্তমানে এগুলো বিরাট জনপ্রিয়তা পেয়েছে, এই এমব্রয়ডার্ড ক্লথ। এখানে কিছু টেক্সটে সিতে এক্সারসাইজ দেওয়া আছে। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লোজ গিভেন, অর্থাৎ প্রদত্ত শব্দগুলো দিয়ে বাক্য সম্পন্ন তৈরি করতে হবে। দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নেসেসারি, অর্থাৎ প্রয়োজনের চেয়ে একটু বেশি দেয়া হয়েছে যাতে তোমরা এখান থেকে সঠিক শব্দ বাছাই করতে পারো। নকশিকাঁথা মিন্স, অর্থাৎ নকশা মিন্স ড্যাশ, আর্টিস্টিক ড্যাশ, অর্থাৎ আর্টিস্টিক প্যাটার্ন। আমরা এই টেক্সট পড়লে যেটা বুঝতে পারবো। দি নেম ওয়াজ টেকেন ফ্রম এ ড্যাশ ওয়ার্ড ড্যাশ, অর্থাৎ রুরাল বেঙ্গল ফর নকশিকাঁথা দি নেম ওয়াজ টেকেন ফ্রম এ ড্যাশ ওয়ার্ড ড্যাশ। আমরা এখানে টেক্সটটা পড়ার মাধ্যমে দেখতে পাবো আসলে এই নামটা কোথা থেকে নেওয়া হয়েছে। বেঙ্গলি ওয়ার্ড নকশা থেকে আমরা আগের পেজে দেখে আসছি, ওখান থেকে নেওয়া হয়েছে। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন ড্যাশ বেঙ্গল ফর ড্যাশ, এটাও আমরা দেখে আসছি। রুরাল বেঙ্গল ফর ইয়ার্স, এরকম আমরা যদি টেক্সটটা ভালোভাবে পড়ে বুঝি তাহলে আমরা এগুলো অ্যান্সার করতে পারবো। ওকে, your homework, I will give your homework, text C and text D and text A at first of your lesson. Your homework text C, question 1 2 3 4, অর্থাৎ fill in the blanks, and D, write down 5 questions for the completed statements in activity E. Okay, A, C and D of your homework. আগামী এক সপ্তাহের মধ্যে তোমার হোমওয়ার্ক তৈরি করে আনবে। প্রথম অংশ হচ্ছে এ, টেক্সট এ 1 2 3 4 5 কোশ্চেন্স, দেন নেক্সট টেক্সট সি অ্যান্ড টেক্সট ডি for your homework. You will submit within 7 days from this day. তোমাদের জন্য একটা বিশেষ নোটিশ, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের, অর্থাৎ এই মাসের 20 তারিখ থেকে 20 ফেব্রুয়ারি 2021, অর্থাৎ চলতি মাসের 20 তারিখ থেকে তোমাদের অনলাইন পরীক্ষা হবে। এ পর্যন্ত যতগুলো ক্লাস 20 তারিখের মধ্যে যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাসের উপরই পরীক্ষা হবে। নৈর্ব্যক্তিক পরীক্ষা প্রথম পত্র থেকে থাকবে 20 নম্বরের এবং ইংরেজি দ্বিতীয় পত্র থেকে থাকবে 10 নম্বরের। আশা করি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে পরীক্ষার জন্য এবং যথাযথ নিয়মকানুন অনুসরণ করবে এবং ওয়েব ব্রাউজ করবে যাতে আমাদের নোটিশগুলি দেখতে পাও এবং নিয়মিত ক্লাস অনুসরণ করবে এবং সেই মতো হোমওয়ার্ক জমা দিবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষায় অংশগ্রহণ করা সকলের জন্য বাধ্যতামূলক। ধন্যবাদ।